ভারতীয় বিএসএফ বাংলাদেশিদের সীমান্তের কাছে দেখলেই গুলি করছে। সীমান্তে আবারও পাখির মতো গুলি করে একের পর এক বাংলাদেশিকে হত্যা করছে ভারতীয় বিএসএফ। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তকারী বাহিনী বিএসএফের গুলিতে খাদিমুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে উপজেলার আমসুর সীমান্তের ৯০৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খাদিমুল সহ কয়েকজন সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের টহলদর তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মুখ ও বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন খাদিমুল। সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে বিজেপি জানিয়েছে, পতাকা বৈঠকে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এই মৃত্যুতে ক্ষোভ জানিয়েছে এলাকার প্রতিনিধি। তিনি জানান, কারো কোনো অপরাধ থাকলে আইনের পথের বিচার হতে পারে, কিন্তু এভাবে গুলি করে করা আন্তর্জাতিক আইন বিরোধী। একটি গুলি, একটি প্রাণ আর একটি পরিবারের সারা জীবনের কান্না। সীমান্তে এমন ঘটনা নতুন নয়, মাঝে মধ্যেই খবর আসে কোথাও না কোথাও আবারও গুলির শব্দ, আবারও প্রাণহানি। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কি সত্যই নেই? বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, ঠিক তেমনি মানবাধিকার রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনের মাধ্যমে তার বিচার হতে পারে, কিন্তু গুলি কি কখনোই সেই সমাধান হতে পারে? প্রতিটি জীবনের মূল্য আছে, প্রতিটি মানুষের পেছনে থাকে একটি পরিবার, একটি স্বপ্ন। এই ধরনের ঘটনা আমাদের দুঃখ দেয় না, আমাদের ভাবায় আমরা কি আরও মানবিক হতে পারি না? সীমান্ত যেন ভয় নয়, নিরাপত্তা আর সহমর্মিতার প্রতীক হয়, এটাই আমাদের প্রত্যাশা। কারণ একটি গুলির শব্দ কখনো শুধু একজনকে থামায় না, থামিয়ে দেয় একটি পুরো ভবিষ্যৎ।